হ্যালো লাভলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এচে কিচেন চ্যানেলে আজকে আরও একটি নতুন রেসিপি দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকের পর্বে বানিয়ে দেখাচ্ছি মজাদার আমড়ার আচার। এই সিজনে প্রচুর আমড়া পাওয়া যায়, আর আমড়ার অনেক রকমের আচারের মাঝে আজকে একটা শেয়ার করছি। আশা করছি রেসিপিটি ভালো লাগবে। প্রথমে গাছ থেকে কিছু আমড়া পেড়ে নিচ্ছি। আমড়া পেড়ে আমড়াগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। এখন সবগুলো আমড়া খোসা ছাড়িয়ে নেব। আমি সব আমড়ার খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। তো এখন আমি আমড়াটাকে কেটে নিচ্ছি। দেখুন আমি কিভাবে কেটে নিচ্ছি। আমি সাইড দিয়ে কিছু অংশ কেটে নিচ্ছি। এভাবে সবগুলো আমরা কেটে নিয়েছি। প্রথমে 4টি এলাচ কিছুক্ষণ ভেজে নিলাম। এখন এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ আস্ত ধনিয়া। ধনিয়াটাও কিছুক্ষণ এলাচের সাথে ভেজে নেব। এখন এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পাঁচফোড়ন, 1 চা চামচ আস্ত জিরা। সবগুলো ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে। এখন চুলার থেকে নামিয়ে ঠান্ডা হওয়ার পর আধ ভাঙা করে গুঁড়ো করে নেব। তৈরি হয়ে গেল আচারের জন্য মশলা। সেম প্যানে প্রথমে 1 কাপ পানি দিয়ে দিচ্ছি। হাফ চা চামচ লবণ দিয়ে দিচ্ছি। লবণটা একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এখন এখানে দিয়ে দিচ্ছি আমড়া। ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে আমড়াটাকে সেদ্ধ করে নেব। ততক্ষণ পর্যন্ত সেদ্ধ করব যতক্ষণ পর্যন্ত না আমড়ার পানিটা পুরোপুরি শুকিয়ে যাচ্ছে। এই তো আমড়াটা সেদ্ধ হয়ে গেছে আর পানিটাও পুরোটাই শুকিয়ে গেছে। এখন চুলার থেকে নামিয়ে নেব। চুলায় একটি ফ্রাই প্যান বসিয়েছি। ফ্রাই প্যানটা গরম হয়ে গেছে। এখন এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ সরিষার তেল, 2 টুকরো দারচিনি দিয়ে দিচ্ছি, একটি তেজপাতা মাঝখান থেকে চিড়ে দিয়ে দিলাম,
1/4 চা চামচ কালো জিরা দিয়ে দিচ্ছি, হাফ চা চামচ চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি। এখন সবগুলো উপকরণ ভালো করে নেড়ে চেড়ে নেব। এখন এখানে আমড়া দিয়ে দিচ্ছি, আমড়াটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এখন এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ করে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো দিয়ে ভালো করে আবারও একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এখন এখানে 1 কাপ চিনি দিয়ে দিচ্ছি। আমি 1 কেজি আমড়ার জন্য 1 কাপ চিনি দিয়ে দিলাম। তো এখন আবারও ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এখন 1/4 কাপ ভিনেগার দিয়ে দিচ্ছি। ভিনেগারটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এখন এভাবে কিছুক্ষণ জাল করে নেব। বেশ কিছুক্ষণ জাল করে নিলাম। প্রথমেই যে আচারের মশলাটা তৈরি করে নিয়েছি, এখন সেই আচারের মশলাটা দিয়ে দিচ্ছি। স্বাদ মতো বিট লবণ দিয়ে দিচ্ছি। এখন ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এখন আচারের কালারটা চেঞ্জ হওয়া পর্যন্ত এভাবে নেড়ে চেড়ে জাল করে নেব। বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে আচারটাকে জাল করে নিলাম। তো এই দেখুন আচারের কালারটা চেঞ্জ হয়ে গেছে। এখন আচারটাকে চুলা থেকে নামিয়ে নেব। তৈরি হয়ে গেল দারুণ স্বাদের আমড়ার আচার রেসিপি। বাসায় একবার হলো ট্রাই করবেন। রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।